Is removing the clips feature. So there used to be a button on YouTube that had this little scissor icon where you could make a clip of a video. And this was a very unique and useful feature for some people because it allowed you to basically trim any YouTube video and share that specific segment with anyone you want. It makes a lot of sense because giving a person a URL to a YouTube video and being like, yeah, go to 024 and then you can stop watching after 125. You know, it's just way more work to do it that way, when instead you can make a clip of the very specific segment you want someone to watch of a video. But YouTube is removing that feature, and honestly I could kind of see why, but they are replacing it with something. And let me just show you on mobile what I'm talking about. So I'm just on my YouTube mobile app right here, and I'm going to click this first video. Sure. And I'm going to go... I got an advertisement. Goddamn advertisement. Okay, so now I'm going to scrub through the video and just go to a random timestamp. Okay, 6:09 is where I'm at in the video. Now to share a clip, since the clip button's removed, you see there's actually a bunch of new buttons here. What you got to do is press this button here, the share icon, and then press this button at the top here that allows you to toggle the timestamp. So now when I copy the link will have embedded in it the timestamp that will bring someone to 6:09 because the top said 6:09. It's basically, we're just getting a feature we've already had for a long time, but they're just removing clips. But there is actually some plans to keep the clips feature somewhat intact on YouTube, so this help article mentions it here. Basically, the share at timestamps feature is going to be on mobile, as it already is, but it's also going to come to ডেস্কটপেও আসবে, কারণ আমরা যদি আমার এই ভিডিওটির মতো যে কোনো একটি ইউটিউব ভিডিওতে যাই, তো এখন এখানে যা দেখাচ্ছে তা হলো আমরা এখানে আছি একটি র্যান্ডম টাইম স্ট্যাম্প যেমন 654 তে যাব এবং তারপর শেয়ার চাপব, এবং আমরা এখন এটি 654 থেকে শুরু করতে পারবো। এটা অনেকটা এখনকার ফিচারের মতোই, কিন্তু আমার মনে হয় এটি আপডেট করা হবে। সুতরাং আপনি এখন লিঙ্কটি শেয়ার করার সময় শুধু ওই বাটনটি টগল অন করতে পারবেন। এরপর এটি করার আরেকটি উপায়ও আছে, আমি সবসময় এভাবেই করি। যেমন আপনি যদি কোনো টাইম স্ট্যাম্পে থাকেন এবং স্ক্রিনে রাইট ক্লিক করে বর্তমান সময়ের ইউআরএলটি কপি করেন, এটি আক্ষরিক অর্থেই একই ফিচার, শুধু ভিন্ন। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটা জানে না এবং আপনি মোবাইলে এটা একেবারেই করতে পারবেন না। কিন্তু আপনি এই ভিডিওতে এবং অন্য সব ভিডিওতে লক্ষ্য করবেন ক্লিপ ফিচারটি উধাও হয়ে গেছে। এটা এখানে নেই, একদম কিছুই নেই, এটা চলে গেছে, কিন্তু ক্লিপ ফিচারটি থাকবে। তাই তারা এখানে উল্লেখ করেছে যে এই আপডেটের অংশ হিসেবে ভিডিওর নির্দিষ্ট মুহূর্ত শেয়ার করার প্রধান উপায় হবে শেয়ার অ্যাট টাইম স্ট্যাম্প, যা ক্লিপ ফিচারকে প্রতিস্থাপন করবে। ক্লিপ ফিচারটি অনেকটাই একই রকম এবং বিদ্যমান ক্লিপগুলো তখনও দেখা যাবে, তবে শেয়ার করার সময় একটি শেষ সময় নির্ধারণ করার বা একটি কাস্টম বিবরণ যুক্ত করার সুবিধা আর থাকবে না। তাই তারা আক্ষরিক অর্থেই আমাদের এমন একটি ফিচার ফিরিয়ে দিচ্ছিল যা আমাদের কাছে সবসময়ই ছিল। আমরা আরো ক্লিপিং টুল চালু করার দিকে মনোযোগ দিচ্ছি। তাই তারা বলছে যে এই বছরের শেষের দিকে আমরা শর্টস, এভিডি ও ক্লিপ চালু করব এবং আপনার সবচেয়ে ক্লিপ করার যোগ্য মুহূর্তগুলো শনাক্ত করতে সাহায্য করার জন্য অটো সাজেশন চালু করব। তাই একজন ক্রিয়েটর হিসেবে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, তখন আপনি আপনার সবচেয়ে ক্লিপ করার যোগ্য মুহূর্তগুলো দেখতে পারবেন, যাতে আপনি হয়তো একটি দৃশ্য বা এই জাতীয় কিছু ইউটিউব শর্ট বা ক্লিপ হিসেবে আপলোড করে আরো বেশি ভিউ পেতে পারেন। তাই আপনার ভিডিওর সবচেয়ে বিখ্যাত অংশগুলো কি তা আপনাকে দেখানো ভালো। ক্লিপ ফিচার থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছিল সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক ছিল এবং আমরা প্রায় একই কার্যকারিতা অন্যভাবে পাচ্ছি। তাই এটা দেখতে কেমন হবে তা দেখার জন্য আমি উৎসুক। আর ব্যক্তিগতভাবে আমার মতে আমি সত্যি বলতে এতে সন্তুষ্ট। টাইম স্ট্যাম্প অনুযায়ী শেয়ার করার যে সুবিধাটা আমাদের এতদিন ধরেই ছিল, সেটাও ঠিক একইভাবে কাজ করে। আর আমার মনে হয় ক্লিপস ফিচারটি সময় শুরু এবং শেষ সেট করার জন্য অনেক বেশি ল্যাগি এবং ধীরগতির ছিল। আর সত্যি বলতে ক্লিপস ফিচারটি কেউই ব্যবহার করতো না, বুঝলেন? মানে হ্যাঁ, কিছু লোক এখানে সেখানে এটা ব্যবহার করে, কিন্তু আমি একবার ব্যবহার করেছি। আর সেই একবার আমি ক্লিপস ব্যবহার করেছিলাম শুধুমাত্র একটা ভিডিওর জন্য। বহু বছর আগে যখন আমি ক্লিপস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওটাই একমাত্র সময় যখন আমি এটা ব্যবহার করেছি। তাই আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করতো না এবং ইউটিউবে এটা তেমন ব্যবহৃত হয়নি। তাই তারা ভাবলো, হ্যাঁ চলো এটা বন্ধ করে দিই, এটা একরকম অকেজো উদ্ধৃতি চিহ্ন। তাই এটা চলে গেছে, ক্লিপস চলে গেছে এবং সবাই দুঃখিত। আমি বা অন্য কেউ আসলে পাত্তা দেয় না। আমি জানি না আপনি এটা মিস করবেন কিনা, সে ব্যাপারে আপনার মতামত জানান। আপনি কি এটা ব্যবহার করেছেন? হয়তো করেছেন, নিচে মন্তব্য করুন। আচ্ছা, বিদায়। El error más común al tomar vitamina D que anula sus beneficios. Muchas personas consumen ইউটিউব ক্লিপ ফিচারটি সরিয়ে দিচ্ছে। আগে ইউটিউবে একটি বাটন ছিল যেখানে একটি ছোট কাঁচির আইকন থাকতো এবং সেখান থেকে ভিডিও ক্লিপ করা যেত। এটি কিছু মানুষের জন্য খুবই অনন্য এবং দরকারি একটি ফিচার ছিল,